যাতে দেখুন আপওয়ার্ক অ্যাকাউন্ট তো মোটামুটি সবাই তো ইউজ করতে পারেন, তো মোটামুটি তখন ইউজ করতে পারবা। তখন কিছু জিনিস দেখুন, এগুলা ইম্পর্টেন্ট। তো আপনারা তো ঠিক ওরকম একটা অ্যাকাউন্ট আপনার থাকার পরে আপনারা ওই জায়গা যদি আপনারা মনে সার্চ দিন, ধরলাম মনে মাল্লা ইউটিউব এসইও, এসইও মারার পরে মনে ইনো দোকা তিনটা জিনিস আছে, জবস, ট্যালেন্ট এন্ড প্রজেক্ট। ই মানে কি তাকুক আছেন, আপনি যদি অন্য ইউটিউব এসইও মারি যদি অন্য জব ক্লিক দিন, তিন জব ইউটিউব এসইও রিলেটেড যত জব আছে আইব। আবার অন্য ইউটিউব এসইও মারিয়া যদি আপনি ও জবর নিচরটা যদি ট্যালেন্ট দিন দেখিতে আইব, মানে প্রোফাইল আইব। ইউটিউব এসইওর উপরে যত প্রোফাইল আছে, মানে আমরা মতো যত ফ্রিল্যান্সার আছে তারার প্রোফাইল আইব। আবার আইব ইউটিউব এসইও, আবার এসইওর উপরে যদি আমি প্রজেক্ট মারি তখন কিটা আইব, গিগ গুলা আইব। গিগ বলতে প্রজেক্ট গুলা আইব। বিষয় বুঝতে নিতে আমি ইউটিউব এসি মারি অন্য জব মারি অন্য এন্টার দিবা। এখন দুকা ই রিলেটেড যত জব আছে আপনার কিন্তু অন্য আইছে দেখরানি, প্রত্যেকটা কিন্তু টপিকের একটা করে কিন্তু কাজ আছে, প্রচুর কাজ আছে। এখন জাস্ট জব জায়গাত মারলাম ট্যালেন্ট দিয়া এন্টার মারবা। অন্যদিকে আপনারা মতো যত ফ্রিল্যান্সার আছে তারার কিন্তু প্রোফাইল আইছে, তো তারার প্রোফাইলটা আপনি চাইলে কিতা করতে পারবা, ভিজিট করে দেখতে পারবা যে তারার কিতা অবস্থা। বিষয় বুঝছেন নি কিতা? এরপরে মারবা ট্যালেন্ট জায়গাত মারবা প্রজেক্ট, তখন আইব কিতা আপনার মতো গিগ বা প্রজেক্ট গুলো আইব দেখরানি। এখন ইন্দিকে আপনার আইডিয়া নিতে পারেন। ওরকম আপনারা সার্চ দিয়া দিয়া ওদিকে আপনারা আইডিয়া নিতে পারবা। তো এই তিনটা ফাংশনের বিষয় বুঝছেন নি? এখন আমরা যাই ফাইন জব। এখন এই জায়গাতে আমরা ক্লিক করি, সরি ফাইন ওয়ার্কও যাই। এখন ও দোকা ইনো তিনটা অপশন আছে, বেস্ট ম্যাচ, মোস্ট রিসেন্ট এন্ড সেভ জব। এই তিনটা জিনিসের মানে কিটা বুঝেন নি? প্রোফাইল এন্ড প্রজেক্টর লগে যেগুলা ম্যাচ হয়, আপনি যদি বেস্ট ম্যাচও ক্লিক করেন তে কিন্তু ও জিনিসগুলা অন্য কিন্তু ও রিলেটেড প্রজেক্ট কাজগুলা আইব। আর মোস্ট রিসেন্ট মানে হইছে জাস্ট নতুন নতুন আপলোড হইছে একটা কাজ, তো আপনি যদি মোস্ট রিসেন্ট মারেন তখন আইব। আর সেভ জব মনে করো আপনার এই জবটা ভালো লাগছে, আপনি ও জায়গাতে যদি একটা লাভ রেক দিয়া রাখুন যে পরবর্তীতে অ্যাপ্লাই করবা, তখন গিয়া অন্য যদি ক্লিক দেন তখন কি আপনার এই জবটা আপনি পাইবা অন্য টুকাইয়া, বা ও জব আপনি অ্যাপ্লাই করলা, অ্যাপ্লাই করার পর অন্য সেভ দিয়া রাখলা যে সেভ দিয়া রাখি এক সময় দেখমু না কিতা অবস্থা এই জবর। এখন হোক আছেন প্রোফাইল অ্যান্ড প্রজেক্টর উপরে। এখন বুঝছেন নি, আপনারা যত বেশি প্রজেক্ট দিবা তত বেশি আপনার ও রিলেটেড কাজগুলো আপনার সামনে আইবে। এখন আপনি যদি একটা প্রজেক্ট দিয়া বই রইন তা আপনি জব খুব কম পাইবা, ম্যাচে যদি আপনি ক্লিক দেই খুব কম অপশন পাইবা। ঘটনা বুঝছেন, ওগুলা কি প্রজেক্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট। যত বেশি প্রজেক্ট দিবা তত বেশি আপনার সামনে কিতা আইব, অপরচুনিটি বা কাজগুলা বেশি আইব। আপনি যদি একটা প্রজেক্ট দিন তে আপনার একটা রিলেটেড সামান্য কিছু জব পাইবা। এর মানে কিতা, যে আপনি যদি জব বা অপশন যদি আপনি বেশি তুকাইন তে আপনার কোনটা সিলেক্ট করতে হইব, প্রচুর দিতে হইব, প্রজেক্ট দিতে হইব। সুজা কথা 20টার মতো প্রথম অবস্থার দেওয়া যায়, 20টাও দিবা। এখন হইছে মোস্ট রিসেন্ট হইছে মানে হইছে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 মিনিট, 3 মিনিট আগে যে জবগুলা পোস্ট দেওয়া হইছে এই জবগুলা আপনার কিতা আইব, সামনে আইব। এখন ফোকাসেন আমরা যদি জব অ্যাপ্লাই করি তে আমরা লাগি বেস্ট কোনটা হইব, মোস্ট রিসেন্ট আমরা লাগি বেস্ট হইব। কারণ কি তার লাগি, এগুলো হচ্ছে জাস্ট আপলোড হইছে 1 ঘন্টা আগে, 10 মিনিট আগে, 15 মিনিট আগে, তো এটা আমরা লাগি একটা বেস্ট অপরচুনিটি। তো আমরা সব সময় ওদুকে ইগো এই জবটা কয় মিনিট আগে ক্রিয়েট হইছে, 3 মিনিট আগে। এখন ইগুর কাজ যখন কিটা ক্রিয়েট কন্টেন্ট এন্ড ম্যানেজ এফবি মানে ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড টিকটক পেজ, এগুলা পারবা না নি একবারেই। যখন দেখো এগু মাত্র 3 মিনিট আগে কি হইছে, আপলোড হইছে। এর মানে এগুর যদি আমি যদি অ্যাপ্লাই করি তা আমার কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু তখন 50-50। কারণ কি এগু জাস্ট আপলোড হইছে, বিষয় বুঝছেন? ওদুকা 6 মিনিট আগে, ওদুকা 7 মিনিট আগে। কাজের অভাব আছে, কাজের কিন্তু অভাব নাই।
8 মিনিট আগে 19 মিনিট আগে মানে 1 ঘন্টার ভিতরে আপনি হিউজ পরিমাণ জব পাইবা দেখরানি আপনি হিউজ পরিমাণ মোরে যত মারবা খালি আইতেও থাকবো হ্যাঁ 100% আপনারে চ্যাটের মাধ্যমে নিব হয়তো বা ভিডিও কলে নিব যে কোনো একটার মাধ্যমে নিব কেন খাজর কিন্তু অভাব নাই খাজর কিন্তু একবারে অভাব নাই আর বেশিরভাগ ওইগুলা কিন্তু সোশ্যাল মিডিয়ার কাজ বেশিরভাগ আপনারা এই সোশ্যাল মিডিয়ার কাজগুলো হইবা হয় এগুলা না এগুলা নিজেরা অ্যাপ্লাই করার লাগি তো আইছে অপশন এগুলা সব নিজেরা অ্যাপ্লাই করতে হইব এটা সব তারা দিতে পারবো রিভিউ কাজ যখন কমপ্লিট করে দিবা তখন তারা রিভিউ দিব এখন বুঝছেন আপনারা অ্যাপ্লাই করার লাগি আপনারা বেস্ট ম্যাচও বেস্ট হইব না মোস্ট রিসেন্টটা বেস্ট হইব মোস্ট রিসেন্টটা বেস্ট এখন বেস্ট ম্যাচও যাই আমরা যাওয়ার পর পারবা বাট হিনে তো কানেকশন লাগবে কানেকশন তো আপনার বেশি পাইতা না কেউ আছে পাইবা কেউ আছে পাইতাও না তখন কিতা করতে হইব করার কিছু নেই ওলা বইয়া থাকতে হইব দেখা দিত কিনতে হইব মনের কানেকশন মনে হয় 20টা কানেকশন মনে হয় $2 খাতে নিব হ্যাঁ 200 টাকার মতো হইব আবার কানেকশন ফি মানে আপনি ফেরত পাইবা যদি ক্লায়েন্টে যদি আপনারা খাস না দিয়া যদি মেসেজের রিপ্লাইটা দিলে তখন আপনি কানেকশন ফেরত পাইলেইবা মনে রাখুন যেন আপনারা যে 50টা কানেক্ট আপনারা যারা পাইছেন তারা যারারে অন্য অ্যাপ্লাই করবা তারা আপনারা যদি খাস না দিয়া যদি জাস্ট খালি মেসেজের যদি রিপ্লাইটা দিলা 100% আপনি কানেকশনটা ফেরত পাইলেইবা না দিলে তো আপনি কানেকশন ফেরত পাইতা না 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 এগুলো তো তার খাস বুঝি আপনারা দিবা আস্তে আস্তে সময় দিন ঘটনা বুঝছেন নাকিটা আপনারা যদি মেসেজ জাস্ট যদি ক্লায়েন্টে রিপ্লাই দিলাই যে আপনি পুরা কানেকশনটা ফেরত পাইলি ওগুলো লাগি এমনি অ্যাপ্লাই করলে হইতো না বুঝিয়া শুনি অ্যাপ্লাই করতে হইব যে কোন কাজে আমার অ্যাপ্লাই করলে বেস্ট হইব এখন আমি বেস্ট ম্যাচে যখন গেছি তখন 22 মিনিট আগে 11 আওয়ার্স আগে 1 ঘন্টা আগে 5 আওয়ার্স আগে তারপরে 39 মিনিট আগে 9 আওয়ার্স আগে এখন ফোকাসেন আবার ইগো আছে ইয়েস্টারডে এখন ফোকাসেন আমার লাগি অ্যাপ্লাই করার লাগি বেস্ট কোনটা মোস্ট রিসেন্ট ও যে ইনো আইছে যে 5 ঘন্টা আগে এর মানে এর মনে মিনিমাম 10 থেকে 12 জনে অলরেডি বা 6 জনে 7 জনে অলরেডি অ্যাপ্লাই করে লিছে বাট আপনি যদি মোস্ট রিসেন্ট তো যাইন তখন গিয়া যদি ওই জায়গাতে যদি আপনি অ্যাপ্লাই করেন 8 মিনিট আগে এর মানে বুঝা গেল আপনি যদি অ্যাপ্লাই করেন যে আপনি ফার্স্টে অ্যাপ্লাই করবা ঘটনা বুঝছেন নি কিটা তো ওগুলো লাগি মোস্ট রিসেন্ট তো আমরা কিটা করব অ্যাপ্লাই করাই ট্রাই করব এখন আমরা কিছু জিনিস বুঝি যে আসলে কোনটা ক্লায়েন্ট ফেক আর কোনটা রিয়েল বা কোনটাতে আমরা অ্যাপ্লাই করলে কাজ পাওয়ার সম্ভাবনা আছে আবার কোনটা অ্যাপ্লাই করলে আমরা কাজ পাওয়ার সম্ভাবনা একবারে 0% আবার কোনটা রিয়েল ক্লায়েন্ট আবার কোনটা ফেক ক্লায়েন্ট ওই জিনিসগুলো আমরা একটু দেখি 100% ফেক থাকে বাট এখন নতুন আপডেটটা হইছে কিটা যে এখন মনে করুকা মোটামুটি আপওয়ার্ক ক্লায়েন্টে টেকা দিয়া কাজগুলা করে আপলোড দিয়ে তো এখন ফেক হওয়ার সম্ভাবনা খুব কম তারপরে তো এটা মানুষ তো এটা প্রত্যেকটা জায়গা তারা কিন্তু মানে ভুলগুলা খুঁজিয়া বাইর করে দেন স্যার একটু সময় দেন আমি কইলাম এখন দেখুন স্যার আপনি ওই দোকান যখন জব অ্যাপ্লাই করবা তখন ওই দোকানে লেখা আছে কিটা পেমেন্ট ভেরিফাইড ইগুর মানে কিটা হে কিন্তু আপওয়ার্কত অলরেডি কিন্তু কিটা দিলেইছে টেকাটা দিলেইছে মানে কাজ আনার লাগি হে অলরেডি টেকা সাবমিট করে দিয়েছে আপওয়ার্ক এখন খালি জাস্ট আপনার মতো একটা ফ্রিল্যান্সার যে হে হায়ার করলে কিটা করতো টেকাটা খালি জাস্ট আপনারা খালি যদি তার বেটে বলে যদি তার কাজটা যদি হে খুশি হয় আপনার কাজ দেখি তখন কিন্তু হে কিটা আপনার করে লইব কাজটা কিন্তু হে আপনারে কিটা অ্যাকসেপ্ট করি আপনারে পেমেন্ট দিলে বাট তার মধ্যেও কিন্তু বাটপার আছে তো ওই জিনিসটা আমরা বুঝবো আসলে কে আসলে আমরা কাজ করাইবো কে আসলে আমরা ফ্রিতে কাজ করাইয়া নিব ওই জিনিসটা আমরা দেখি এখনো তারটা পাইলা পেমেন্ট ভেরিফাই হে অলরেডি কত খরচ করছে 10K
প্লাস অলরেডি হে স্পেন্ড করে লিছি এরপরে কোন দেশের হে ইউনাইটেড স্টেট তো মোটামুটি বুঝা যায় যে না হে মোটামুটি রিয়েল আবার সেম দেখুন পেমেন্ট ভেরিফাইড অস্ট্রেলিয়া আবার 5 স্টারও আছে তারপরে অলরেডি $900 হে কত করে লিছে খরচ করে লিছে তার মানে বুঝা গেল হেও রিয়েল এখন আমরা আনভেরিফাইডও যাই ও দুকাইছে আন একটা ভেরিফাইড পেমেন্ট আনভেরিফাইড এগু মানে কিটা হে কোনো টাকা এখনো পেমেন্ট করছে না কাজ কমপ্লিট করার লাগি হে অলরেডি কত টাকা খরচ করছে জিরো কোন দেশের ইউনাইটেড স্টেট এখন আপনার কাছে কোনটা রিয়েল মনে হয় আর কোনটা ফেক মনে হয় হ্যাঁ এখন দিন শেষে কিন্তু তার একটু ফেক মনে হয় বাস্তব যেটা কারণ হেট এখন টাকাও কিছু পেমেন্ট করছে না বাট ইউনাইটেড স্টেট টাকা একটু হইলো কনফিডেন্সটা পাওয়া যায় এখন আরেকটা জিনিস হয় আপনি ওই যে পেমেন্ট ভেরিফাইতেও আপনার যদি 10 টাকা কানেক্ট কাটিয়ে আনে আনভেরিফাইডও কিন্তু আপনার কিটা কানেক্ট 6টা থেকে 7টা কানেক্ট কাটিয়ে নিব কানেক্ট কিন্তু কম কাটিয়ে নিব মনে রাখুন যেন ঘটনা বুঝছেন কিটা কানেক্ট কিন্তু আপনার কম কাটিয়ে নিব ওটা কিন্তু একটা চান্স আছে মনে করেন আপনারে আস্তা মাসে দিব 50টা কানেক্ট এখন আপনি আস্তা মাসেই 50টা কানেক্ট এখন কয়টা জব অ্যাপ্লাই করতে এটা আপনার উপরে নির্ভর করবে ঘটনা বুঝছেন কিটা তো একটা টেকনিক আমরা ফলো করি কিটা যেগুলা পেমেন্ট আনভেরিফাইড যেগুলা আছে নানি ওগুলা থেকে কিন্তু খুব তাড়াতাড়ি রিপ্লাই পাওয়া যায় আপনি যদি কানেকশন যদি ফেরত আনতে চাই বা আপনার বালা যদি একটা রেসপন্স রেট আনতে চাই তখন আনভেরিফাইডে অ্যাপ্লাই করি কানেকশন গুলা ফেরত আনা যায় আর সেকেন্ডলি একটা বালা রেসপন্স পাওয়া যায় ঘটনা বুঝছেন এটা তো আনভেরিফাইডও আপনার কানেকশনও বেশি খাটিয়ে আনে আবার রিপ্লাই পাওয়া একটু টাফ বাট আমরা সবসময় তো পেমেন্ট ভেরিফাইডও কিটা দিমু অ্যাপ্লাই করবো আর আনভেরিফাইডে অ্যাপ্লাই করার একটা অপরচুনিটি হইল গিয়া কিটা আপনি কানেকশন গুলা ফেরত পাইবা আবার বালা রেসপন্স পাইবা মনে রাখুন যেন ওটা হইল গিয়া ইউ আন সবচেয়ে মেইন হইছে কি ইউনাইটেড স্টেট যেহেতু আছে একটা কনফিডেন্স পাওয়া যায় ঘটনা বুঝছেনি আবার হে যে পেমেন্ট করছে না করে যে হে ফেক ইলা না কিন্তু বারবার কইরাম হে যে মানে পেমেন্ট আনভেরিফাইড মানেও যে 100% ফেক ইলা না কিন্তু তারপরে আমরা আরো কিছু জিনিস দেখমু ইউনাইটেড স্টেট দেখায় কিন্তু আমরা একটা কনফিডেন্স পাইছি জি না ইলা পারতো না অসম্ভব হয় তো ইগো অসম্ভব তার ও দেশের লোকেশনটা এখন আমরা একটু নিচে যাই এখনো দোকা পাইছি আনভেরিফাইড ও আইলো গিয়ে আমরা এশিয়ার মানুষগুলো আওয়াজ শুরু হইলো ও আমরা একটু চিন্তা ভাবনা করবো এটারে অ্যাপ্লাই করতাম কি করতাম না বুঝছেন নাকি তাও দোকা সাউথ কোরিয়া তারপরে ও দোকাইছে ইন্ডিয়া হে ঠিক তার পেমেন্ট যত ভেরিফাইড হোক বাট আপনার একবারে জ্বালাই লইব কিন্তু এগুলাতে অ্যাপ্লাই ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এগুলাত আপনারা অ্যাপ্লাই করাচ্ছে না করা অনেক ভালো আমিও দোকা আপনারে দেখাই নিড 5 মিলিয়ন ইমপ্রেশন ভিউজ ফর মাই টুইটার এন্ড এক্স অ্যাকাউন্ট এখন দেখো নিকুত ইটা পারবা না ইমপ্রেশন দিতে হ্যাশট্যাগ দিয়া তো রিচার্জ করি প্রতিনিয়ত পোস্ট দিন অটোমেটিক কিন্তু তার রিচগুলা বাড়বো বাট 5 মিলিয়ন করা কিন্তু টু মাস টাফ প্রচুর সময় লাগবে এখন আপনি তার কষ্ট করে দিলে ইলাম 3 মিলিয়নে গে আটকে গেল হে যে ইন্ডিয়া নানি একসেপ্ট করতো না কাজ আপনার আস্থা পরিশ্রম মাটি গেল মনে রাখুন যেন ওগুলো লাগি যখন করবা কাজগুলা বুঝিয়া শুনিয়া করবা খালি দেখিয়াও অ্যাপ্লাই করে লিলা হিলা না কিন্তু বুঝিয়া শুনিয়া কিন্তু অ্যাপ্লাই করবা প্রচুর সময় লাগবে এখন কইন আনভেরিফাইড এর বিষয়টা বুঝছেন নি কইন আপনারা বিষয়টা বুঝছেন নি এখনো দোকাইছে ইউএসএ ও আইলে একজন ইউএসএ তার খাস কিটা ইউটিউব চ্যানেল গ্রোথ তার ইউটিউব চ্যানেলটা আপনি কিটা করি লিতা গ্রো করে দিতা ও তখন হে তারটা পেমেন্ট হইছে ভেরিফাইড and zero spend and USA মোটামুটি একটা আবার কনফিডেন্স পাওয়া যায় যেহেতু হের পেমেন্ট ভেরিফাইড বাট এখনো $0 খরচ করছে and USA তো মোটা মানে বেরি না বলতে হে পেপালও ইয়ত আপওয়ার্কও অলরেডি পেমেন্ট করে দিয়েছে বাট এটা তার প্রথম এখন পর্যন্ত হে কোনো ফ্রিল্যান্সারে দিয়া কাজ করাইছে না বাট ওই কাজের লাগি হে আপওয়ার্কও পেমেন্ট করে লিছে এখন আমরা একটা দুকি মনে করেন আমরা ও অ্যাকাউন্টে আমরা একবার ঢুকার পরে আরো দেখবা ঢুকবা নানি
ঢুকার পরে এখন আবার ও জায়গাতে একটু রিচার্জ করবা, এখন ও ঢুকা ইনো আপনার কানেক্ট, আপনার 110টা আমার কানেক্ট আছে, বিষয় বুঝছেন নিকিতা। বাট ও দুকা ইনো কয়টা ইনো অ্যাপ্লাই করতে হইলে আমার কয়টা খাটি কানেক্ট নিব, 9টা কানেক্ট খাটিয়া নিব, বিষয় বুঝছেন নিকিতা। না এটা হইছে গিয়াও যে 4 নম্বর বেচর মনে না 3 নম্বর বেচর। এখন ও জায়গাতে ইয়া আবার আমরা মেইন কাজটা দেখমু যে এই জায়গা থেকে আমরা বুঝি লইমু এই ক্লায়েন্টটা কতটুকু রিয়েল আর কতটুকু ফেক আর কতটুকু কাজ পাওয়ার সম্ভাবনা আছে, এই জায়গাতে আমরা 100% বুঝি লইমু। ও দিকে ইনো লেখা আছে অ্যাবাউট দা ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের সম্পর্কে আছে, ও দিকে তার রিভিউ আছে কত 4.97, বুঝছেন নাকি তা 9টা তার রিভিউজ আছে। এরপরে দেখুন হে অলরেডি 20টা জব কিতা করছে, পোস্ট করছে, তার হায়ার রেট কত 90%। তারপরে হইছে ওয়ান ওপেন জব, বর্তমানে একটা জব আছে খালি আছে, বিষয় বুঝছেন নাকি তা। এরপরে হে টোটাল কত খরচ করছে 8k, 19 জন হে অলরেডি হায়ার করছে, 5 জন অলরেডি তার কাজটা অ্যাক্টিভও আছে, বুঝজানি করে। এরপরে দোকা তার কোম্পানি এখন হোক আছে এই জিনিসটা দেখে আপনি কতটুকু নিশ্চয়তা পাইতে পারেন হে ফেক না রিয়েল, হে 100% রিয়েল, বুঝছেন নাকি? একবারে 100% বুঝতে পারবা যে এটা একবারে রিয়েল। এখন আমরা যাই আনভেরিফাইড একটা যাই, বুঝছেন নাকি? এখন আপনি ও আবার অনেক আছে ভেরিফাইড গিয়া দেবা এই জায়গা দেবা তার হায়ার রেটের অবস্থা খারাপ, তখন কি আপনি কিটা বুঝবা তার মধ্যে সমস্যা আছে, ঘটনা বুঝছেন? ও জিনিসগুলা দেখিয়া আপনারা কিটা করবা অ্যাপ্লাই করবা বারবার কইরা। এখন আনভেরিফাইড একটা যাই পরে বুঝবা, যখন অ্যাপ্লাই একটা যাই বুঝবা। এখনো দুকা আমরা কোনটা থামাইছি আনভেরিফাইড একটা থামাইছি, তার দেখুন কিচ্ছু আসেনি, পেমেন্ট মেথড নট ভেরিফাইড, ফোন নাম্বারটা খালি ভেরিফাইড, দেখুন তার কোনো হিস্টোরি আসেনি, তার কিন্তু কোনো হিস্টোরি নাই, তার মানে বুঝা গেল কি তার মধ্যে একটু সমস্যা আছে, ঘটনা বুঝছেন নাকি? তা দেখো তার ইনো কিচ্ছু নাই, তো ওগুলা দেখে আপনারা অ্যাপ্লাই করবা। বাট ইনো একটাও খালি জিনিস পাওয়া যায় কিটা ইউনাইটেড স্টেট, ও জিনিসটা দেখে একটু কনফিডেন্স পাওয়া যায়। এই জায়গা যদি এশিয়ার কোনো দেশ হইতো তখন আরেকটু 100% 90% বুঝি লইলাম মনে তার মধ্যে প্রচুর ঝামেলা আছে, যেহেতু ইউনাইটেড স্টেট ওগুলা কি মানে একটু ওই দোকা ইগুত কিন্তু অ্যাপ্লাই করতে কয়টা কানেক্ট খাটিয়ানে 7টা, আনভেরিফাইড যেগুলো অ্যাকাউন্ট আছে জব আছে এগুলা কিন্তু কানেক্ট খুব কম ফাটিয়ানে, মনে রাখুন যেন ওগুলো লাগি আপনি যদি কম কানেকশন দিয়া বেশি অ্যাপ্লাই করতে চাইন তখন কিন্তু আবার আনভেরিফাইড গিয়া কিটা করতে হইব, যাইতে হইব, বিষয় বুঝছেন নি কিটা। এখন আবার আরেক হয়েছে দুই একটা দুটি মানে ভেরিফাইড বাট অন্য একটা দেশরটা দুটি ওদিকে ইনো কিন্তু বেশিরভাগও কিন্তু ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট গুলা। ওদিকে একটা আমরা এখন সিঙ্গাপুরেরটা দুটি, তার কিটা অবস্থা, তার কিন্তু পেমেন্ট ভেরিফাইড অলরেডি হে 300k স্পেন্ড করছে, এখন তো তারটা দুটি দুকিয়া দেখি কিটা অবস্থা, 173টা তার কিটা আছে রিভিউ আছে। ও দেখুন আমরা এশিয়া আর ইউরোপের মধ্যে মানুষের পার্থক্য, তার হায়ার রেট কত পার্সেন্ট মাত্র 48%, চিন্তা করানি অর্ধেকে কিন্তু মানে ও এশিয়ার আন ও বুঝান ইউরোপের মানুষ, ইউরোপের দেবা তারা 80% 90% হায়ার রেট, কিন্তু আমরা এশিয়ার মানুষ হইলে আপনারা কি খাটা খাটাইব খাস করে দেবা কিটা করব অ্যাপ্রুভ করে না, ও তো এই জিনিসটার কিন্তু মোটামুটি আমরা বুঝি নিতাম পারলাম যে তার মধ্যে কিন্তু তার লগে কাজ করলে কিন্তু বহুত বুঝিয়া শুনিয়া কাজ করতে হইব। তার মাত্র হায়ার রেট দিচ্ছে 48%, মানে 50%ও না, কিন্তু দেখরানি 50%ও না, হে কিন্তু প্রচুর খরচ করছে প্রচুর হায়ার করছে, বাট দেখবাও যে বর্তমানে হে 28 জন রে অ্যাক্টিভ আছে না, বা 13 জনের কাজ অ্যাক্টিভ, 10 জনের কাজ অ্যাপ্রুভ করব, বাকি 18 জন রে দেবা হে রিজেক্ট করে ফেলাই দিব, জিলা কইরাম ওলা, ঘটনা বুঝছেন নাকি তা। তো ওগুলা জিনিস দেখিয়া এই জিনিসটার বিষয় বুঝছেন নি আপনারা, দেখা তার মাত্র 48% হায়ার রেট, তার মানে বুঝা গেল হে খুবই আর কি চালাক, বুঝছেন নাকি তা। আপনারে যত বিল এ মানে আপনারে খাটাইতে পারতো না, তত বিল পর্যন্ত কাজ অ্যাপ্রুভ করতো না, বুঝেন যেন। তারা আমার কাছে লাই কোনো এজেন্সি,
এজেন্সি হিসাবে কাজ করিয়া বাদে ওলা করিয়া নের ঘটনা বুঝছেনি। এখন বুঝছেনি আপনারা কোনটাত এপ্লাই করবান কোনটাত এপ্লাই করতে না, এই জিনিসটা তো আপনারা বুঝছেনি বা কোনটাত বুঝে শুনি এখন এপ্লাই করতে পারবা। তো এখন আমরা আজকে একটা এপ্লাই করি, এপ্লাই করলে বুঝিয়ে দিতাম পারবো। আর এটা তো বুঝছেন কিটা লাভ রিয়েক্ট, এটা যদি আপনি লাইক দিয়া রাখেন ও জায়গা গিয়া কি হইব, ও জায়গা কিন্তু সেভ হইব। আপনি যখন অন্য ক্লিক দিবা তখন কিন্তু এই জবটা অন্য পাইবা। ঘটনা বুঝছেনি। দেখো না আমি কোনো সময় ইয়ে করছি না, থাকবো অনেক দিনও থাকবো, এই জব যতদিন আছে ততদিন থাকবো, পরে যাইব কি মেবি যাইব আরো ঝামেলা ওগুলি লাগি ইনো একটা মিনিট ঘটনা বুঝছেনি। আপনারা যখন কাজ যখন আপনার এপ্রুভ করতো না তখন কি আপনারা কোনো জিনিস আন ফেরত পাইতেন, ওগুলো কি যখন কাজ করবা একটু বুঝিয়া শুনিয়া কাজগুলা করবা। সোশ্যাল মিডিয়া যার হিউজ পরিমাণ কাজ আছে, হিউজ পরিমাণ কাজ আছে, আগে দিলে আগে লওয়া যায়। মার্কেট প্লেস হইছে যতটুকু পর্যন্ত হে আপনার কাছে অ্যাপ্রুভ করতেন আপনারা খালি ঘুরাইবো ঘুরাইবো। ঘটনা বুঝছেন নি কিটা মার্কেট প্লেস মনে ফাইবার আপওয়ার্ক এগুলা তো হইছে আপনার কোনো ভ্যালু নাই, সোজা কথা সব ভ্যালু হইছে ফের ক্লায়েন্টর। ফাইবার আপওয়ার্কে মানে কর্তৃপক্ষে যারা ক্লায়েন্ট তারারে ভ্যালু দেয়, আপনার আমার মতো ফ্রিল্যান্সারের কোনো দামও নাই। আমরা যদি অভিযোগ করি আমরা কোনো তেমন ভালো রেসপন্স পাইতে না, কিন্তু ক্লায়েন্টে যদি একটা অভিযোগ করে সাথে সাথে কিন্তু তারা পদক্ষেপ নেয়। ওগুলো লাগি মার্কেট প্লেসে বুঝিয়া শুনিয়া কাজ করবা। এখনো দোকা এই জব আপনারা জিনিসটা একবার পড়ুন, কিন্তু কিতা হইছে সবে একবার পড়ুন, সবে পড়ুন, তখন বুঝতে পারবা যে আমি কিতা অ্যাপ্লাই করা লাগবো আমার, বা আমি পুরাটা পড়ুন, পুরাটা পড়ুন। ও দোকা ইনো কিন্তু তার ওয়েবসাইটটা পাইছে, চাইলে অন দিয়ে কিন্তু তার ডাইরেক্ট তারে নক দিতে পারবো অফলাইনে। ইনস্টাগ্রাম সবে পড়ছই নি ও কাছেন হে কিতা চাইছে হে কিন্তু দোকান প্রত্যেকটা হে কিন্তু দোকান প্রত্যেকটা জিনিস কিন্তু হে মেনশন করছে কিতার উপরে গিয়া হইতো। তো ওই জিনিসগুলা কিন্তু আপনারা কিতে হইব এ টু জেড সবাই পড়তে হইব, পড়ার পরে কিন্তু এরপরেও দোকা ইনো কিন্তু তার কিতা দিয়া দিছে, তার ওয়েবসাইটটা দিয়া দিছে, এখানে দিয়া দিছে তার ওয়েবসাইটটা আপনি কিতা করতা ভিজিট করার লাগে। এখন আপনারা খুব কাছেন মানে মোটামুটি মাথার একটা সেট হইছে না আমি কিলা অ্যাপ্লাই করতাম, মানে একটা আইডিয়া বার হইছে নি মানে আমি কিতা লিখি আইডিয়া। এখন এই জায়গা তো দিদিন হ্যালো আমি ডিজিটাল মার্কেটার এসইও এক্সপার্ট এই সেইগুলা কইয়া লাভ হইব না, এগুলা কইয়া কোনো লাভ হইতো না, এগুলা কইয়া কিন্তু কোনো লাভ হইতো না। ও দোকা তার আওয়ারলি রেট কত $15 দেখি $100, তার আওয়ারলি হইছে গিয়া 15 দেখি $100 ভিতরে, তার ইগো হইছে ইন্টারমিডিয়েট আন টাইম হইছে 1 to 3 মান্থ পার্ট টাইম। ও জিনিসটা দেখুন যেন এখন দেখি আমরা কিতা করতাম, এখন একটা অ্যাপ্লাই করতাম। মোটামুটি আপনারা এমনি মাথার তো সেট করছেন কিতা আপনারা ইয়ে লেখতা একটা ক্লায়েন্টে কিতা লিখিয়া অ্যাপ্লাই করতা সেট হইছে নি, আপনারা কিন্তু কইতে হইব কিতা লেখতা। এখন আমি ও জব এখন অ্যাপ্লাই করার লাগি ক্লিক করি, এখনো তো কেন কানেক্ট কয়টা হাতিয়া নিব 14টা, তো বুঝিয়া শুনিয়া করবা। এখনো তো অ্যাপ্লাই নাও একটা ক্লিক দিবা। এখনো দুকা আমরা যে 3টা প্রোফাইল বানাইছিলাম ও দুকা এখন আপনি কোন প্রোফাইলের লগে যায় এই কাজটা অন সিলেক্ট করবা, বিষয় বুঝছেন নি।
আমরা যে একটা দিছি নানি সোশ্যাল মিডিয়া, একটা দিছি ডিজিটাল মার্কেটার, কেউ দিছে গ্রাফিক্স। এখন বুঝছেন নি প্রোফাইল তিনটা তাহলে কিতা লাভ। আপনি যদি গ্রাফিক্সের কোনো কাজে অ্যাপ্লাই করতে চান তখন কিতা করতে হইব, অন্য প্রোফাইলও গ্রাফিক্সটা সিলেক্ট করতে হইব। ও যে আপনারা অতদিন যে পোস্ট ডিজাইন করছেন, এখন দেখছেন নি সেম কাজগুলা কিন্তু অন্য আপনি করিয়া দিতে হইব। বাট ওই দুকা এই জায়গাত কিন্তু আবারও দুকা হে উল্লেখ করছে কিতা গ্রাফিক্স ডিজাইন। ঘটনা বুঝছেন নি কিতা। এখন যারা গ্রাফিক ডিজাইন কাজ পারেন যদি প্রজেক্ট ক্রিয়েট করিয়া রাখেন আপনারা কিন্তু লাভ হইব। তখন কিন্তু ইজিলি আপনি অন্য যদি আপনার গ্রাফিক ডিজাইনারটা থাকে আপনি ইজিলি কিতা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। বিষয় বুঝছেন নি কিতা। ওগুলো লাগে প্রোফাইলটাও ইম্পর্টেন্ট। এখন এই জায়গা ডেসক্রিপশন বালা পড়লা, এখন আপনার সব জায়গা সহজ। এখনো দুকা এখন হেয়ার আওয়ারলি লেট কত হইছে 15 দেখি $100। এখন আপনিও দুকা এই জায়গাতে অ্যাপ্লাই করতে হইব কিতা আওয়ারলি লেট। আর আপনি না কত অ্যাপ্লাই করবা এটা হইছে কি আপনার উপরে নির্ভর করবে। আপনি মোর কা দিলেইলা কত $65। বিষয় বুঝছেন নি কিতা। $65 আপওয়ার্কে কত কাটিয়া নিব $6। আপনি কত পাইবা 58। বাট আপনি ও জায়গা দেখুন যেন তার আওয়ারলি হইছে গিয়া 15 দেখি $100। কারণ ইনো যদি থাকতো ফিক্স তো আপনি যদি $15 ফিক্স থাকতো তো হয় আপনি $15 রাখলা হয় অথবা আর একটু 1-2 কমাইলা হয়। ঘটনা বুঝছেন নি কিতা। এর বেশি দিলে তো কাজ পাওয়ার সম্ভাবনা খুব কম। এখন হইছে দুকা ইনো আছে হাউ অফেন ডু ইউ ওয়ান্ট এ রেট ইনক্রিজ। এগুর মানে কিতা খুব কাছেন রেটটা বাড়াইতা। তো এটা আপনারা কিতা দিবা, আপনি যদি নেবার দেন তে হ্যাঁ জীবনেও বাড়াইতো না। ঘটনা বুঝো ওগুলো লাগি মিনিমাম এভরি 3 মান্থ আপনারা দিবা। ঘটনা বুঝছেন নি কিতা। এখন হইছে দুকা হাউ মাচ অফ এন ইনক্রিজ ডু ইউ ওয়ান্ট, কইন কত পার্সেন্ট বাড়তো। আমার কাছে মনে বেটার কাস্টম দিলে তখন গিয়া কিতা আলোচনা করি। আর নইলে আপনি খুব ভালো কাজ করে দিলা আর মাত্র হে বাড়াইব 10% আর 5%, আপনি দিলে বা কিতা কাস্টমও দেখি কত দেওয়া যায় 50 দেওয়া যায়নি যায়। আপনি এমনি জাস্ট একটু বেশি দিয়া রাখি দিলা। ঘটনা বুঝছি নি কিতা। তখন গিয়ে আপনার যদি খাস বালা লাগে তখন গিয়ে হে কিতা করবো আপনারে ওরকম কিন্তু বাড়াইয়া দিব। ঘটনা বুঝছেন নি কিতা। এখন আপনি 5-10 দিন 15 দিন কোনো আপত্তি নেই। এই জায়গা হইছে কি আপনার কিতা মেইন জিনিস। এই জায়গা গিয়ে আপনি কিতা হইব একটা জিনিস লিখতে হইব। ও যে আপনি এই জিনিসগুলা পড়ছেন না পড়ি আপনার মাথার ভিতরে কিতা আইছে ও জিনিসটা আপনি ওই জায়গা লিখতে হইব। এখন আপনারা 2-3 জন বা একজনে কইয়া দেন কিতা লিখতাম, আপনারা কইন তখন আমি বুঝমু যে ঠিক আছে আপনার কোয়াটা ঠিক হইছে, নইলে কইমু যে না এই লাইন হইছে না। এখন বারবার কইরাম এই জায়গাত আপনি কইলে হইতো না যে আই এম এ ডিজিটাল মার্কেটার এসি এক্সপার্ট, আমি 10 বছর ধরে সোশ্যাল মিডিয়া লইয়া কাজ করাম, ইলা কইয়া হইতো না। আপনি ডাইরেক্ট কইতে হইব, ডাইরেক্ট তার আনসার। এখন কইন আপনি স্যারে যে লাইন কইছেন ও লাইন কইন আই রিড your post seriously. বড় হইতে আচ্ছা এরপরে কইন এরপরে এক লাইন কইন আচ্ছা এরপরে পরের লাইন আপনারা কইন ওকে। রিকোয়ারমেন্ট তারপরে কইন আপনারা কিতা আই আই visit I have visited you.
I have visited your website and see your content. And ইমেজ ওকে এরপরে কিতা দেওয়া যায় কইন 100% তো দিতে হইব আরো লিখতে হইব এটা তো কিচ্ছু হইছে না আচ্ছা আমি একটা লিখি ও দেখুন আমি এটা লিখছি এখন একবার আপনারা পড়েন যে এগু ঠিক আছে নি ও তো আমি কিতা ফার্স্টে তো আপনারা কইছিলা আইছে এগু ঠিক করি আগে এখন দেখুন ওগুর পড়েন আই রিড ইওর পোস্ট সিরিয়াসলি I understand your requirement. I have visited your website and see your content image. I can work according to your requirement. I can design 10 plus posts every week. হে কিন্তু আমরা কইছে কয়টা 5 থেকে 10টা বাট আমি তারে বুঝাইছি কি তা 10 প্লাস করিয়া দিতাম পারমু জাস্ট তার একটু সাইকোলজি ভাবে খুশিও করলাম বিষয় বুঝছেন নি কিটা every week তারপরে যে according to your requirement I can design unique image based on your product মানে কি তা কাছেন কিতা বুঝাইছি আমি ইউনিক ডিজাইন করতাম পারমু I have some unique techniques taught which I can make your post visible to people মানে কি তা কাছেন কিতা বুঝাইছি মানুষে আমি কিতা করতে পারমু আকৃষ্ট করতাম পারমু I can do a better job with the kind of image and content you have on your website মানে কি তা কাছেন কিতা বুঝাইছি আরো বেটার করতাম পারমু মানে দর্শনী আপনারা মানে সবসময় তার বেটার জিনিস বুঝাইবা ঘটনা বুঝছেন নি কিতা মানে আমি কিতা বুঝেছি তার বর্তমানে তার ওয়েবসাইটে যে ইমেজের পাশাপাশি যে কন্টেন্ট গুলো আছে এর থেকেও বেশি আমি আরো বালা কাজ করিয়া দিতাম পারমু ওরকম তারে বুঝাইতে হইব I will give you my best work মানে কিতা বুঝাইছি যে আমি আমার বেস্ট কাজটা আপনারে দিব I have been designing posts on various social media since 5 years মানে কিতা বুঝাইছি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমি ডিজাইন করলাম hope you will benefit from my work আপনি যদি ওরকম দেন হে কিছু হইলে আপনার একটু আকৃষ্ট হইব না সবসময় মানে ওই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা ওই জায়গায় যখন খাবার দিবা না নি এগুলো খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটার উপরে আপনার নির্ভর করবো হয় না আপনি পারবা না না ইচ্ছা মতো লিখতে পারবা বাট অত বড় দেখতো না বিরক্ত হয়ে যাইব আর ওদুকা ইনো 4429 আরো লিখতে পারবা বাট ক্লায়েন্ট দিতা অতিরিক্ত আমরা তখন জানি ইউটিউবের 3 মিনিটের একটা ভিডিও দেখলে বিরক্ত লাগি যায় আর তারারে আমরার মতো প্রচুর ফ্রিল্যান্সারে কিতা করব অ্যাপ্লাই করব তো হে অত বড় করব নি হে কিন্তু এত বড় করতে না ওগুলো লাগে আপনারা খুব ছোট করে দিবা বাট পারফেক্ট যেন আনসার থাকে আর আমি জিতার মার্কেটার এগুলা কোনো সময় একবারে উপরে দিবা না দেন একবারে নিচে দেন বাট প্রথম 3 লাইন যেন আপনার হে ডাইরেক্ট প্রথম 2 লাইন পড়ি যেন হে আনসারটা পাইলায় হয় হে তুমি আমার রিকোয়ারমেন্টটা বুঝছো নি বুঝছেন নি কিটা এখন হইন এই জিনিসটা এখন আপনারা পারফেক্টলি লিখতে পারবানি এগুলা কিন্তু স্যার 10 মিনিট আর 5 মিনিট আমি গবেষণা করে লিখে নিলাম হিলা না চিন্তা ভাবনা করিয়া আপনার লেবা কারণ এগুলাতে অ্যাপ্লাই করলে আপনার কিতা যাইব কানেকশনটা খাটিয়া নিব মনে রাখুন যেন এখন নিচে যাই এখন এই জায়গাতে আপনারা কিতা দিবা হুকা অ্যাটাচমেন্ট এই জায়গাতে আপনারা কিতা করতে পারেন আপনারা পোর্টফোলিও যে জিনিসগুলো আছে এই কাজের উপরে আপনারা এই জায়গা দিতে আনতে আপনারা ওই জায়গাতে লিখতে পারেন নানি প্লিজ
check my previous work. Please check my previous work. I already sent my kita দেওয়া যায় I already sent my file kita দেওয়া যায় portfolio. Please check my previous work. I already sent my portfolio file. I already এই জায়গা ফোকাসেন কিটা দেওয়া যায় I already sent my portfolio file in attachment হইবনি খোকা এই জায়গা কিটা দেওয়া যায় ফার্স্টে কইলা তো প্লিজ চেক মাই প্রিভিয়াস ওয়ার্ক এরপর I already sent my portfolio file with আগে দেখুন এই লাইনটা হইছে নি I already sent my portfolio file না I sent my portfolio file না ইগো হইছে না ইগো হইতো না খোলা দিতে হইব হ্যাঁ না এগুলো লাগতো না না বুঝাইতে হইব যে আমি অ্যাটাচমেন্টও দিছি নইলে তো হ্যাঁ বুঝতো না ঘটনা বুঝছেন কিটা এখন ও যে আপনি অ্যাটাচমেন্টও দিবা না নি এখন আপনি কিটা দিছেন হে তো আগে বুঝতে হইব না নি খালি এমনি তো লাগাই দিলেন হে কিন্তু বুঝতো না I attach my file name my আচ্ছা একজনে লিখে বাদে ঠিক করব নি I attach my portfolio file খুশেস নি না ওলা দিতে পারি I send my portfolio I attach my portfolio না আচ্ছা ওয়েট আমি একটা বাইর করি দেখুন ওটা দিলে হইব না নি পুরাটা খাতি লইলাম ফাটিয়া দিলাম I have added my recent works in the attachment file. You can check it. Then you will get a little idea of my work. কলা করি মানে বারবার কইরাম যে কোনো জিনিস একটু চিন্তা করে দিবা পট করে দিয়ে অ্যাপ্লাই করে লিবা হিলা না প্রত্যেকটা ওয়ার্ড একটু চিন্তা ভাবনা করে দিবা কারণ প্রত্যেকদিন যদি আপনি একটা কাজ অ্যাপ্লাই করে যদি একটা আপনি কাজ আনি নিতে পারেন আপনার আর কিছু লাগেনি 3 দিনে যদি আমি একটা কাজ পাই আমার আর লাইফে কিছু লাগেনি এক সপ্তাহ তো ধরুন আমি যদি একটা কাজ আনতাম পারি আপনার আর কিছু টেনশন করা লাগবে না এগুলো যদি আপনি $50 ফাইন কত হইব আপনার মোটামুটি 5000 টাকা হয়ে যাবে আর কিছু আপনার লাগেনি আচ্ছা সপ্তাহ আমার টার্গেট যেন থাকে আমি যেন একটা কাজ ম্যানেজ করতে পারি আর এই জায়গাতে আপনারা তখন কিতা করবা আপনারা আপনার আর ইমেজ অথবা ফাইল যে কোনো একটা কিতা করবা ওলা একটা দুইটা ওলা কিতা করে লইবা ওলা আপনারা কে সিলেক্ট করে লইবা বিষয় বুঝছেন নি কিতা
দুই তিনটা যা যত ইচ্ছা অন করিয়া আরো ডেমো দরকার ওরকম নিয়ে একটা একটা করি, বাট ওগুলা সুন্দর করে ওগুলার নাম দিন যেন দুকা নামগুলা পারফেক্টলি দিন যেন। দেওয়ার পরে এখন আমরা নিচে যাই, এখনো দুকা এই জায়গাতে এখন তো এই মারি দেই তো দেখিতা সাবমিট, এখনো দুকা এই জায়গাত পারলে আপনারা আরো পোর্টফোলিও চাইলে কিটা করতে পারবা, এড করতে পারবা। না না প্রোফাইল হাইলাইটস, আচ্ছা সমস্যা নাই, ওগুলা হইছে আর কি এর প্রোফাইল এড করার লাগে। এখনো তো আমি যদি ও সাবমিটও মারি দিই তখন আমার কি হয়ে যাইব, তখন কিন্তু প্রপোজালটা সাবমিট হয়ে যাইব। ঘটনা বুঝছেন নি কিটা? এখন হোক আপনারা একবারে ইজি জিনিস না, এখন আপনারা যখন অ্যাপ্লাই এখন হোক আগে অতটুকু পর্যন্ত বুঝছেন নি যে ফার্স্টে আপনারা প্রোফাইল সেটিং ইনো কোন প্রোফাইলটা দিবা যায়, এরপরে আবার এই জায়গা দাইয়া দরকার হইলে পড়বা, তারপরে ইনো দেখবা যে হে কোন রিলেটেড মানুষ টুকার ইন্টারমিডিয়েট, তার আওয়ারলি হে রেঞ্জ কত $15 দেখি $100, আর তার ও আচ্ছা আরেকটা জিনিস দেখুন লেস দেন 30 আওয়ার্স উইক, ওই জিনিসটা দেখুন যেন হে সপ্তাহ হয়তো 30 ঘন্টার কম কাজ করাইব। ঘটনা বুঝছেন ওই জায়গাতে সিলেক্ট করছে। এখন ওই জায়গাতে আপনারা জাস্ট এমনি দিছে আপনারা আওয়ালে কাজ করলা না সমস্যা কিটা, বাট ও জায়গাতে আপনি আওয়ারলি লেট সিলেক্ট করলা যে আমার পার আওয়ারে কত দিতে হইব $65। তারপরে হইছে কি কিটা ফাইবারে আপওয়ার্কে খাটিয়া নিব $6, আপনি যদি কাজ করে কমপ্লিট করেন আপনি কত পাইবা $58। ও জায়গা এই জায়গা তো আপনারা বুঝছেন যে হাউ ওপেন ডু ইউ ওয়ান্ট এ রেট ইনক্রিজ, কয় মাস পরে আপনারা চাইরা আপনারা স্যালারিটা বাড়তো যদি তার লগে আপনারা কন্টিনিউ করেন। আর সেকেন্ড অপশন গিয়া হইছে আপনি কত বাড়াইতে চাইরা তার লগে যদি চুক্তি হওয়ার পরে যদি হে আরো খুশি আপনার কাজ বাড়াইতে চায় আপনি কত চাই ইগো আপনারা কাস্টমও বাড়াইতে পারেন অথবা আপনার মতো একটা বাড়াইবা 5% বাড়াই না 10% বাড়াই আর 100% বাড়াই না আমার কোনো আপত্তি নাই। তো আপনারা যদি কাস্টম সিলেক্ট করেন তখন আপনারা ইনো 500 দিতে পারবা, দেখি 500 দেওয়া যায়নি না যায় না 50 দিতে পারবা, বিষয় বুঝছেনি। তখন গিয়া কি হইব হে কাজে যদি সন্তুষ্ট হয় তখন কিন্তু হে $550 বাড়াইব মনে রাখুন যেন, আর 5% যদি দেন মাত্র 5% বাড়াইব যত আপনি বালা কাজ করে দিন। এই জায়গা দিছে গিয়ে আপনার আর মেইন খেলাটা খেলতে হইব, পারফেক্ট একটা কভার লেটার লিখতে হইব এবং পোর্টফোলিও গুলা পারফেক্টলি একটা একটা করে কিতা দিতে হইব। দেখুন আপনারা যে অতদিন যে কাজগুলা করছেন প্রত্যেকটা জিনিস কিন্তু কাজে লাগবে, পোর্টফোলিও হোক প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা কাজে লাগবে। লাগার পরে জাস্ট যদি আপনি সাবমিটও মারি দিন আপনার কাজ কিটা শেষ। বিষয় বুঝছেন নি কিটা? এখন কইন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর ওগুলো লাগে আপনারা পারফেক্টলি কিন্তু অন অ্যাপ্লাই করতে হইব। আর এই জায়গা তো হইছে গিয়া মেসেজ অপশন, এই জায়গাতে আপনারা সব মেসেজগুলো আপনারা পাইবা। বারবার কইরাম মেসেজও ফাইবার আন বিশেষ করে ফাইবার আন আপওয়ার্ক কোনো সময় আপনারা মেইল দিবা না মোবাইল নাম্বার দিবা না এগুলা কিচ্ছু দিবা না, দিবা আপনার অ্যাকাউন্টটা দেবা নষ্ট হয়ে যাবে। মেসেজও কোনো সময় নাম্বার দিবা না, ইউজার নেম দিবা না, তারপরে ইমেল দিবা না, কি সোশ্যাল মিডিয়ার কিচ্ছু দিবা না। যদি ক্লায়েন্টেও যদি হয় প্লিজ সেন্ড ইওর মনে করকা ক্লায়েন্টে আপনারে কিটা দিলে একটা মেসেজ দিয়া হইল ইটস মাই হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ নক মি, আপনি কিটা করবা এই মেসেজটা পাশে কিটা করবা একটা রিপোর্ট দিবা, দেওয়ার পরে তার লগে বাইরে আপনি সেভ করে কমিউনিকেশন হবার সমস্যা নাই। আপনি যদি রিপোর্ট না দেন ইগো কিন্তু দোষ হইব আপনার, আমরাও জিনিস করি। ঘটনা বুঝছেন নাকি? আপনি পাশে তারে রিপোর্ট দিবা, দেওয়ার পরে 2-3 দিন বাদে তার হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করেন, কোনো আপত্তি নেই। লগে লগে করলে এখন হে যদি বাটপার হয় তো তখন কিন্তু হে আপনারে ফাঁসাইব, আপনারে ব্ল্যাকমেইল করব। আর একটা স্ক্রিনশট দেওয়া মাত্র কিন্তু হে কিটা করে লইব আপনারে, কিন্তু যদি আপনারে বাস দিতে চায় আপনারে অফলাইনে গিয়া কিটা করব, সরি ফাইবারও গিয়া ওগর স্ক্রিনশট দিব দুকা হে আমারে অফলাইনে নক দিছে শেষ। আর দরকার হইলে আপনি তখন ফেক একটা অ্যাকাউন্ট দিয়ে নক দিবা, ফেক আইডি দিয়া নক দিবা, মনে কর হোয়াটসঅ্যাপ পরিচয় দিবা না যেটা আপনার ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট, কইবা হ্যালো আমি তোমার ও কাজ করে দিবি, তো দিহে জিগা কই দেখি পাইছো, কয় না আমি পাইছি তোমার, বাট কোন সময় কইবা না যে আমি তোমার আপওয়ার্ক দেখি পাইছি বা ফাইবার দেখি পাইছি। অনেক ক্লায়েন্ট অনেক মানুষ আছে আপনারে ফাঁসানির লাগি কিটা করব,
হইব আপনারে তার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়া দিলেইব প্লিজ নক মি, আপনি তো তারে ঠিকও নক দিলেইব, অথবা যদি নক না দিয়ে যদি রিপোর্টও না দেন এটাও কিন্তু আপনার দোষ, আপনি পাশে তারে রিপোর্ট দিবা স্প্যাম মেসেজ। এরপরে গিয়া কিতা করবা, দরকার হইলে 2-3 দিন পরে অন্য আইডি দিয়া তার লগে সেভ করি মারবা। ঘটনা বুঝছেন নি কিতা? হ্যাঁ কিতার রিপোর্ট নাই কোতে ইনো মেসেজ নাই, ইনো মেসেজে ক্লিক করলেও দরিয়া রাখলেও ইয়োটা আইব, রিপোর্টার অপশন আইব। ঘটনা বুঝছেন নি কিতা? দেখছই নেও দোকা ইনো কিন্তু জবর অভাব নাই, এটা কিন্তু প্রচুর পরিমাণ জব। আপনারা যদি ইনো যদি সময় দিন আপনার লাইফে কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে যদি খাস ফাইন আপনারা মনে রাখুন যেন। হ্যাঁ না না ওই দোকা আপনারা যদি কানেক্ট কিনতে চান ওই দোকা অন মারবা কানেক্ট ক্লিক দিবা, এখন দেখুন কত করে কানেক্ট করি খাটি আনে অন ক্লিক দিবা বাই কানেক্ট অন যাইন, যাওয়ার পরেও দোকা 10টা কানেক্ট কত খাটিয়া নিব 1.5 $1.5, মানে আপনি 100টা যদি কানেক্ট কিনেন কত কাটিয়া নিব কি $15। আপনি হৌ সময় কানেক্ট কিনবা যখন দেখবা যে আপনার এমন কনফিডেন্স বা আপনি এমন কাজ হওয়া শুরু হয়েছে যেটাতে অ্যাপ্লাই করেন এটাও আপনার কাজ পাইলেই, তখন গিয়ে আপনারা কানেক্ট কিনলে আপনার আর ই $15 আপনার গাতও লাগতো না, কারণ ই 100 কানেক্ট দিয়ে আপনি 10 থেকে 12 3 থেকে সর্বোচ্চ 5টা জব আপনি 5টা না মিনিমাম 7টা জব আপনি কিতা করতে পারবা ম্যানেজ করতে পারবা, তখন এই $15 আপনার গাতও লাগতো না। বাট এখন যদি কিনেন আপনার প্রচুর গাত লাগবে। আপনি দোকা $300 আপনি কত $45 দিয়া 300টা কানেক্ট পাইবা, মানে আপনি মিনিমাম কয়টা মিনিমাম 35টা অ্যাপ্লাই করতে পারবা। আপনার যখন কনফিডেন্স আইব বা যখন আপনি খালি অ্যাপ্লাই করলেও আপনি কাজ আনিলেন, তখন আপনার এই $45 বিনিময়ে আপনি মিনিমাম 1000 প্লাস আপনি ডলার ইনকাম করতে পারবেন, তখন কি আপনি যখন কানেকশন কিনবা আপনার গাত লাগতো না, মনে রাখুন যেন। ঘটনা বুঝছেন নাকি তা? ওই লোকে মেইন জিনিস ও তো কাইনা লেখা আছে গেট মান্থলি কানেক্টিং চয়েস আন ওগুলোকে আপনারা কোনো মতে ট্রাই করবা ক্লায়েন্টের কাছ দেখি কিতা করতা মেসেজ মানে মেসেজের রিপ্লাই আনে কিন্তু কানেকশনটা কিতা পাইলেইবা ব্যাক পাইলেইবা, ওগুলো লাগি বুঝিয়া শুনি অ্যাপ্লাই করবা, কারণ বর্তমানে কানেক্টটা খুবই ইম্পর্টেন্ট। এগুলা কিন্তু আরো কতদিন পরে দেবা পেইড করে লিবা, আমি তো অলরেডি শুনছিলাম পেইড করে লিছে, বাট এখন দিকে অনেকে ফ্রি পাইছেন কানেক্ট, অনেকে নাও পাইতে পারেন। হ্যাঁ দিলেইছে মানে এখনো দের বুঝছে নাকি এখনো দের। হ্যাঁ দিলেইছে ও তো সারে পাইলেইছে এর মানে এখনো দের কানেক্ট দিছে না, ও তো অনেকরে দিছে অনেকরে দিছে না, মনে রাখেন যেন 2 দিনের ভিতরে পাইলেই 100% কিতা হে 70% করিয়া তারে দিলেইছে 50%, ওগুলাই 100% করিয়া রাখইন। এখন কইন আপনারা এই জিনিসগুলো আপনারা বুঝছেন নি, আর ওই জায়গাতে আপনারা কিতা কইলে বা আপনারা প্রোফাইলে একটা ভিডিও দিলে বা আমি জাস্ট এমনি ইউটিউব দেখে এনে আনিয়া রাখছি, আপনারা যে নিজের সম্পর্কে একটা দিবা ডেসক্রিপশন দিবা আই এম এ ডিজিটাল মার্কেট এসইও এক্সপার্ট, আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া এভরিথিং, এগুলা কিলা আপলোড দিবা, আপনি পাশে একটা ভিডিও করবা, ভিডিও করিয়া আপনারা কিতা দিবা ভিডিও করি ওই তো অন ক্লিক দিবা, বাট ফার্স্টে আপনার কিতা করতে হইব ইউটিউব চ্যানেলও কিতা করতে হইব আপলোড দিতে হইব, আপলোড দেওয়ার পরে ওই লিংকটা অন দিতে হইব, ভিডিও লিংকটা ওই জায়গা দিতে হইব, বিষয় বুঝছেন কিটা দিয়া হোয়াট টাইপ অফ ভিডিও অফ দিস আপনি কিতা দিবা মি টকিং অ্যাবাউট মাই স্কিলস এন্ড এক্সপেরিয়েন্স দিয়া আপনার অন্য কিতা কইলিবা সেভ কইলে, বাট ফার্স্টে আপনার ইউটিউব ও ভিডিওটা আপলোড দিতে হইব, দেন ও জায়গার লিংক ভিডিও লিংকটা ও জায়গা দিয়ে আপনার কিতা করতে হইব সেভও মারতে হইব, আনিগুলা কিন্তু দিলে বেটার হইব, পারবা এখন আপনারা পারবা কোনো সমস্যা নাই।
হইব কোনো সমস্যা যে কোনো টাইপের। এখন কইন আপনার এই বিষয়ে বুঝলে ভিডিওটা অফ করে নিন। বুঝছো এখন তো বুঝছেন অ্যাকাউন্ট কিলা ক্রিয়েট করবা, প্রজেক্ট কিলা ক্রিয়েট করবা, অ্যাপ্লাই কিলা করবা এবং কোনটা ফেক কোনটা রিয়েল এই জিনিসগুলাতে এখন বুঝছেন, পারবা তো আশা করা যায়। আর ফেরে অ্যাপ্লাই করলে আমরা কাজ পাওয়ার সম্ভাবনা আছে। পরে কারারে আমরা অ্যাপ্লাই করলে আমরা কানেকশন গুলা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসটাও তো এখন পারবা। ভিডিওটা আবার বারবার দেখুন যেন তখন আরেকটু 100% ক্লিয়ার হয়ে যাবে।